হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম। এলিজা আক্তার রুমা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর শুরুতেই দেখতে পাচ্ছেন রূপচাঁদা মাছ আজকে ফ্রাই হবে। অনেক দিন পরে আজকে ভেবেছি একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে খাবার পরিবেশন করে দেখাবো। খাবারটাকে রান্না করে একটু সাজাবো। অনেক দিন হয়েছে যে ওইভাবে আসলে সাজানো হয় না, আসলে খুব ব্যস্ত থাকি, খুবই ব্যস্ত থাকি। তো এদিকে আসলে দুইটা বেবিকে নিয়ে খুবই প্রবলেমে পড়ে যেতে হয় আমার। আমি ভালোভাবে লেবু দিয়ে কিন্তু এই মাছটাকে ক্লিন করে নিয়েছি। এখানে হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, শুকনো মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, হলুদ সব কিছু দিয়ে এবং একটু লেবুও দিয়েছি এবং মাছটা ক্লিন করার সময় কিন্তু আমি লেবু ব্যবহার করেছি। তো সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিব। আর মুরগির মাংসটা কিন্তু আমি রান্না করছি না, ওইটা কিন্তু আবরারের পাপা রান্না করছেন। আমি সব কিছু মাখিয়ে দিচ্ছি, এটাও আবরারের পাপাই ফ্রাই করবে। এদিকে দেখেন আমার হাত পড়ে গিয়েছিল, এই দাগটা কিছুতেই যাচ্ছে না, আসলে তেল লেগেছিল হাতে। আর এটাও সুন্দরভাবে মশলা দিয়ে আমি একটু মাখিয়ে রেখে দিব, আবরারের পাপা এটাকে ফ্রাই করবে। তো আজকে আবরারের পাপা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে, মুরগি মাংস রান্না করে দিয়েছে এবং এই রূপচাঁদা মাছটাকে ফ্রাই করে ভুনা করে দিয়েছে। ও কিন্তু আমাকে অনেক হেল্প করে, বাট অফিসে কিন্তু খুব চেতা। তো যাই হোক, অনেক সময় অফিসের সবার সামনে আমাকে অনেক ধমক দেয়, তখন আমি মিটি মিটি হাসি যে সবার সামনে ধমক দেখায় যে সে আসলে অনেক রাগী। যাই হোক, আমি তো জানি আমার হাজব্যান্ড কেমন। তো যাই হোক, এই পোলাওটা সম্পূর্ণ আমি রান্না করেছি, রূপচাঁদা মাছ। তারপরে হচ্ছে এই যে আমার পোলাও রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর আমার হাজব্যান্ডের হাতের মজা রূপচাঁদা ফ্রাই এবং সেটাকে সে ভুনাও করেছে। তো আমার রান্না করা পোলাওটাকে একটু ভালোভাবে দেখিয়ে দিলাম। আর এখন এই যে আমার হাজব্যান্ডের ফ্রাই করা রূপচাঁদা আর এই মাংসটা সে রান্না করেছে একদম সম্পূর্ণ। আমি শুধু ওয়াশ করে দিয়েছি, পেঁয়াজ মরিচ মশলাগুলো সব বাটা ছিল, সব কিছু আমি জাস্ট তার কাছে নিয়ে দিয়েছি, সেই রান্না করেছে। এবং সাদা ভাতটা আমি রান্না করেছি, ভাজি। তো এই সব কিছু মিলিয়ে আমাদের আজকের খাবারটা সুন্দরভাবে টেবিলে আমি সাজিয়ে নিলাম। আবরারের পাপা কিন্তু অনেক হেল্প করে, তবে যখন সে রাগ হয়ে যায় তখন পুরো পৃথিবী উল্টায় ফেলে। যাই হোক, তো আসলে 9 বছরের সংসারে আমরা 9 বছরই ঝগড়া করেছি। তো আসলে যখন আমাদের কাবিন হয়, যেদিন আমাদের কাবিন পড়া হয় সেই দিনও আমরা ঝগড়া করেছি। তো আমাদের জীবনটা শুরুই হয়েছে ঝগড়া দিয়ে। ঝগড়া ছাড়া আমরা একটুও থাকতে পারি না, আমাদের প্রতিদিন ঝগড়া করতেই হবে। তবে আমাদের সবথেকে মজার বিষয়, আমরা যত ঝগড়া করি আমরা তত একে অপরকে ভালোবাসতে থাকি। তো যাই হোক, আমরা কেউ কখনো কাউকে ছেড়ে যাই না, যতই ঝগড়া করি ভালোবাসা আরও বেড়ে যায়। তো আমি সুন্দরভাবে আপনাদের সাথে টেবিলটাকে সাজিয়ে একটু শেয়ার করলাম। আর আমরাও যে ঘুরতে গিয়েছিলাম তখন এই যে এখানে আমরা চা খেতে এসেছিলাম, এটা একটা নদীর পাড়ে। আমি তো এখানে বসতে চাচ্ছিলাম না, একদম নদীর পাড়ে তো বসেছি। দেখেন বৃষ্টি চলে এসেছে, বৃষ্টি আসাতে আমরা তড়িঘড়ি করে একটু ভিতরে এসে বসলাম এবং চা অলরেডি খেয়ে নিয়েছি আমরা। আর আমি আবরারের পাপাকে বলছিলাম যে একটু বৃষ্টির ভিডিও নাও, সে সুন্দরভাবে নিতে পারে না, তাকে দিয়ে ভিডিও করানোই যায় না, হেল্প করতে চায় না। অনেকের হাজব্যান্ডরা আছে হেল্প করে, কিন্তু ও কিন্তু হেল্প করতে চায় না। তো বৃষ্টিতে একটু প্রবলেমই হয়ে যায় ছোট বাবুকে নিয়ে, বাট ভালো লাগছিলো আসলে। এরকম সিচুয়েশন অনেক ভালো লাগছিলো আসলে, যেহেতু অনেক রাত ছিল, আমি অনেক এনজয় করেছি বৃষ্টিটা। তবে যেহেতু বাবুর ছিল আমার কাছে, একটু টেনশনও হচ্ছিল মা। তো যাই হোক, এইটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আবরারের পাপা আমাকে বারবার বলছিল এখানে বসো বসো, বাট আমি একটু লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করছিলাম। তো এই হলো অবস্থা। তো এই তো বাচ্চাকে নিয়ে আসলে ঘুরলে না মন ভালো থাকে। আর ছোট আহনাবকে নিয়েই আমি কিন্তু সবসময় ঘুরেই যাচ্ছি, বা কাজ করেই যেতে হবে। আসলে যতই অসুস্থ থাকো না কেন, নিজের মনকে সুস্থ রাখতে হবে, যার জন্য নিজেকে ভালোবাসতে হবে। তো এই তো বৃষ্টি থামার পরে আমরা কিন্তু আবার চকলেট খেতেও চলে গিয়েছি। এখানে মজার একটা চকলেট আমরা খেয়েছি সবাই, খুবই মজার ছিল। আর যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আমি আসলে প্রচণ্ড ব্যস্ত এবং অসুস্থ হয়ে গিয়েছি, আবরার অসুস্থ, আহনাব অসুস্থ, এরই মাঝে আমরা বাসা চেঞ্জ করব, খুবই ব্যস্ত খুবই ব্যস্ত। তারই মাঝে যতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করি, আমাদের লাইফটা কিন্তু এখানেই থেমে থাকে না, আমাদের লাইফে আরও অনেক কিছু হয়।
সব কিছু কিন্তু শেয়ার করি না। বাট যেহেতু আমরা বাসা চেঞ্জ করব, আপনারা আমাদের নতুন বাসাও দেখবেন, তখন হয়তো বা প্রশ্ন করতে পারেন যে কখন গেল। তাই আমি আগে থেকেই শেয়ার করলাম যে আমরা বাসা পরিবর্তন করছি খুবই তাড়াতাড়ি। তো এই বাসাটাতে অনেক দিন ছিলাম, খুব মন খারাপও হচ্ছে, তারপরও নিজেদের বাসায় তো চলে যেতেই হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমার 2 ছেলের জন্য দোয়া করবেন। আমরা যেন এইভাবেই ঝগড়া করতে করতে এই পরিবারটা সুন্দরভাবে সামনে আগাতে পারি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।